আজ আমি তোমাদেরকে দেখাবো একদম নরম তুলতুলে মুখে মিলিয়ে যাওয়ার মতো সামান্য দুটো উপকরণ দিয়ে কিভাবে তোমরা বাড়িতে বসে সরু চাকলি বানাবে। বাই দ্য ওয়ে, আমি সুপ্রিয়া, আমার রেসিপি ব্লগে তোমাদেরকে স্বাগত। এখানে আমি সেদ্ধ চাল নিয়ে নিয়েছি। আমি ভালো করে ধুয়ে সারা রাতের জন্য সেদ্ধ চালটি ভিজিয়ে রেখেছি। আর এখানে রয়েছে বিউলির ডাল খোসা ছাড়ানো, এটিকেও আমি ভালো করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। এবার আমি এই ডাল ও চালগুলোকে আলাদা আলাদা করে পেস্ট করে নেব। তোমরা মিক্সচার মেশিনেও পেস্ট করতে পারো বা তোমরা কিন্তু শিলনোড়াতেও বাটতে পারো। আমি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটিকে পেস্ট করে নিচ্ছি। এখানে দেখো আমার বিউলির ডালটি ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এই ডাল বাটাটিকে একটি বোলের মধ্যে ঢেলে নেব। আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে বাটা বিউলির ডালটা দিয়ে দেবো। এদিকে আমি যে বিউলির ডালটি বেটেছিলাম সেই বিউলির ডালের মধ্যে কিন্তু কোনো দানা নেই, ভালো করে বেটে নিয়েছি। আর যে সেদ্ধ চালটি রয়েছে সেটিকেও ভালো করে বেটে নিয়েছি। এবার ডাল আর চাল আমি একসঙ্গে মিশিয়ে নেব। কোনো দানা নেই, দেখেছো, একদম মিহি হয়ে গেছে। এরকম মিহি হতে হবে। তোমরা এখানে বুঝতেই পারছো ডাল বাটাটা কেমন কালার হয়েছে আর চাল বাটাটা কত সুন্দর সাদা হয়েছে। এবার আমি সামান্য কিছু পরিমাণ লবণ নিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটিকে ভালো করে মেখে নেব। এতে কিন্তু জল অ্যাড করব। প্রথমে এটিকে ভালো করে একটু মেখে নেব, তারপরে এর সঙ্গে আস্তে আস্তে জল অ্যাড করব। তোমরা কিন্তু চাল ও বিউলির ডালটিকে একসঙ্গেও বাটতে পারো। আলাদা আলাদা করে বাটলে কিন্তু মিহি ভালো হয়। তোমাদের অসুবিধা হলে তোমরা একসাথে বেটে নিতে পারো। এদিকে আমি চাল ও ডালটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই চাল ও ডালটিকে ভালো করে মেশাতে গিয়ে দেখছি অনেকটাই পাতলা হয়ে গেছে এবং আমার জায়গাটা যেহেতু ছোট, তার জন্য আমি আলাদা পাত্রে কিছুটা ঢেলে রেখে দিচ্ছি। এইবার আমি আস্তে আস্তে সামান্য কিছু পরিমাণ জল দেব আর এই গোলাটিকে ভালো করে মিশিয়ে পাতলা করব। এবার আমি এখানে কিছুটা জল অ্যাড করব। এটা গাঢ় রয়েছে তাই আমি একটু পাতলা করছি। এখন আমি তোমাদেরকে দেখাবো কেমন আমি এই গোলাটি পাতলা করেছি। সামান্য পরিমাণ জল দিয়েছি, তাতেই দেখো গোলাটি কি সুন্দর পাতলা হয়ে গেছে। আমি তোমাদেরকে এই হাতার পেছন দিকটা দেখাচ্ছি। দেখো একদম গোলাটি কিন্তু একদম ঝরে পড়ে যাচ্ছে আর সামান্য একটা সাদা প্রলেপ হয়ে রয়েছে। এরকমই লাগবে গোলাটি, খুব পাতলা করলে আবার উঠতে চাইবে না। তাহলে তোমাদেরকে এখন আমি এই সরু চাকলিগুলোকে একটা একটা করে ভেজে দেখাবো। প্রথমে আমি একটি কড়াইকে গ্যাসের ওপরে বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি আর একটা বাটিতে নিয়েছি সাদা তেল ও বেগুনের বোটা, যেখানটায় ধরা যাবে সেই দিকটা করে কেটেছি। এবার এই সাদা তেলটিকে আমি কড়াইয়ের মধ্যে ভালো করে মেখে নেব। এর মধ্যে বেশি তেল দেব না, এই বেগুনের বোটাটির মধ্যে যেটুখানি তেল লাগবে সেটি দিয়েই ভালো করে বুলিয়ে নেব। এবার আমি এক হাতার সাহায্যে সামান্য পরিমাণ এই গোলাটি দিয়ে কড়াইতে ভালো করে চারধারে গোলা রুটির মতো ঘুরিয়ে নেব। এটা যতটা পাতলা হবে এটা কিন্তু খেতে ততটা সুন্দর হবে। এবার আমি এই কড়াইটিকে গ্যাসের মধ্যে কিছুক্ষণ বসিয়ে রাখবো। মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসের আঁচ করে রাখবো, বেশি জোরে রাখবো না।
তোমরা এই কড়াইয়ের ওপরে কিছু চাপা দিতে পারো, আমি কিছু চাপা দিলাম না। এইবার দেখো কড়াইয়ের চারধার থেকে কি সুন্দর আস্তে আস্তে সেটি খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? একদম সামান্য খুন্তি দিয়ে নাড়া দিলেই কিন্তু এটা উঠে আসছে। এবার এটিকে আমি আস্তে আস্তে তুলে নেব। তুলে প্রথমেই আমি ভাঁজ করব না, একটা থালার ওপরে এটিকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এবার আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি, দেখো আবার কড়াইয়ের মধ্যে আমি সামান্য কিছু পরিমাণ তেল বুলিয়ে নিলাম, আর গোলাটি বারবার নাড়বো। যতবার আমি গোলাটি নেব ততবার নাড়বো, না হলে গোলাটির নিচে কিন্তু মোটা মোটা হয়ে যাবে আর ওপর দিকটা জল জল হয়ে পাতলা থেকে যাবে। নেড়ে নিলে কিন্তু এর পরিমাণটা পুরো ঠিক হয়ে যাবে। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম, তারপরে আবার সেটিকে গোল করে ঘুরিয়ে নেব, যতটা পারবো এটিকে পাতলা করার চেষ্টা করব। আবারও আমি কিছুক্ষণের জন্য এটিকে রেখে দিয়েছিলাম। এবার দেখো চারধারটা আবার আলগা হয়ে গেছে। এবার সামান্য একটু খুন্তির সাহায্যে নেড়ে নিলেই এটি একদম পুরোপুরি উঠে আসবে। তোমাদেরকে দেখাই, দেখো খুন্তি দিয়ে সামান্য নাড়া দিলাম, ব্যাস উল্টে দিলাম। এটা আমার আবার রেডি হয়ে গেছে। এটিকেও তুলে আমি আবার কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। এবার দেখো তোমাদেরকে আমি দেখাই, খুন্তি ছাড়াই কি সুন্দর হাত দিয়ে দেখো এটাকে আমি উল্টে দিতে পারছি। দেখতে পাচ্ছ কি সুন্দর হাত দিয়ে উল্টানো হয়ে যাচ্ছে। এদিকে আমার সব সরু চাকলিগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলোও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। তোমাদের চলো হাত দিয়ে আমি ধরে দেখাই এগুলো কত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে, মুখে মিলিয়ে যাওয়ার মতো। সামান্য দুটো উপকরণ দিয়ে এত সুন্দর দেখো সরু চাকলি তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। চলো এগুলোকে আমি এইবার ভাজ করে দেখাই। এই সরু চাকলিগুলো কিন্তু খেতে হবে নলেন গুড় দিয়ে। তোমরা যারা সরু চাকলি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশন খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায়। যারা আমার পুরনো ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ভিডিও শেষে বা শুরুতে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলো না। লাইক করলে আমি কিন্তু ভিডিও করতে মোটিভেট হই। আর যদি তোমাদের অন্য কোনো পিঠের রেসিপি চাই তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।